নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি তো খুবই ভালো আছি। তো আজকের সকালটা আমি দেখো রান্নাঘরে শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠেছিলাম ওই 7টার দিকে, তারপর ফ্রেশ হয়ে সোজা চাটা খেয়ে চলে এসেছি রান্না বসাতে। আমি করছি মুড়ি খাবারে কুমড়োর তরকারি, তো সেটা বসিয়ে এসে এখন এসলাম যে জামা কাপড়গুলো মেলতে। তো এগুলো কাঁচা রাখা ছিল, তো যে যার কাজে ব্যস্ত, তো আমি জামা কাপড়গুলো একটু মিলে দিলাম ঠিকঠাক করে। তোজোর জামা কাপড়ই বেশি হয়, আর আজকে বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তাই সকলেই একটু বেশি ব্যস্ত। ঠিক আছে, তো আমি এই যে জামা কাপড় মিলছিলাম আর উঠোনে এই যে দেখো আমার মেজর ননদ আর কি সবজি কাটছিল, আর তোমার দাদাভাই যাচ্ছে বাজারে। তো আমি কোয়ার্টারে থাকাকালীনই তোমাদেরকে বলেছিলাম যে তোজোর জন্য একটা অনুষ্ঠান হবে। তো সেটা হচ্ছে যে কীর্তন হয় বৈশাখ মাসে, সকল পাড়াতেই দেখবে গ্রামে গঞ্জে কীর্তন হয়। তো বৈশাখ মাসে সকলে এমনিই দেখবে বাড়িতে জল খাওয়ায়, তো আমরাও সেই অনুষ্ঠানটাই করব। তোজোর মাথা নাড়ু হয়েছে, তো সেই উপলক্ষে আমরা বাড়িতে কীর্তন আর কি আনবো, বাড়িতে কীর্তন হবে, তো তাদেরকে জল খাওয়াবো। আর কীর্তনের সাথে যে এলো বা 2-4টে ঘরকে যদি বলে এলাম, এখন নিয়ম হয়েছে, আগে আমরা যখন ছোট ছিলাম কীর্তনের দলের সাথে যারাই যেত তাদেরকেই কিন্তু জল খাওয়ানো হতো, আর পুরো পাড়া মিলেই কিন্তু যেত। কিন্তু এখন মানে প্রেস্টিজ জিনিসটা এত হয়ে গেছে, আত্মসম্মান বোধ, মানুষ হরিনামেও আর কি নেমন্তন্ন করতে হয় বাড়ি বাড়ি গিয়ে। যাই হোক, যখন যেটা হচ্ছে সেটাকে নিয়েই চলতে হবে। তো আমরা অত বাড়িতে বাড়িতে নেমন্তন্ন করিনি, আমরা জাস্ট কীর্তনের দলকে বলেছিলাম আর 2-4টে ঘরকে বলেছিলাম। এছাড়াও আমরা ভেবেছিলাম যে হ্যাঁ, যদি কীর্তনের দলের সাথে কেউ এলো, যেটা আমাদের আগে আমরা ছোটোবেলায় দেখেছি সেরকম যদি এলো, তো তাদেরকে অবশ্যই আমরা জল দেব, যেটা আমরা আর কি জল খাবারে রেখেছি সেটাই দেওয়া হবে। তো যাই হোক, দেখো আমরা কিন্তু দুপুরবেলা থেকে লেগে গেছিলাম কাজে। পাড়ার দুটো কাকিমা এসেছিলো, তাদেরকে বলা হয়েছিল একটু হেল্প করার জন্য, তারা এসে পড়েছিল ওই 3:30-টের দিকে। তো ময়দা আর কি সেনে টেনে ওরা লুচি করতে ব্যস্ত আর কি। বাইরে আখা পাতা আছে মানে উনান, তো সেইখানে আর কি লুচি ছাঁকছে। এদিকে আমাকে বললো যে ঠিক আছে, তুই তাহলে ঘর দোরগুলো একটু পরিষ্কার করে দে, যেহেতু সন্ধ্যেবেলার দিকে মানুষজন আসবে। তো সেই জন্য তা আমি দেখো লেগে পড়েছি কাজে। আমি বারান্দার সোফাটা এইদিকে করে দিলাম, কারণ তোজসোনা অনেকটাই চেপে দিচ্ছে সোফাতে, দিয়ে সুইচগুলোকে টিপছে, যেটা খুবই ভয়ের। তো যে কারণে সোফাটা আমি উল্টো সাইডে রেখে দিলাম। তারপরে সব ঠিকঠাক করে আমি আর কি ঝাড়ু দিয়ে দিলাম। আর বাইরে যেহেতু লুচি ছাঁকছিল, তো সেই ভিডিওটাও নিতে হতো, তাই মাঝখানে মাঝখানে শেখানো যাচ্ছিলাম। তো আমি ভাবলাম যে চলো অত বারবার না গিয়ে ঘরের কাজটা সেরে একেবারে যাই। তো এই দেখো গিয়েই দেখলাম ফুলকো ফুলকো লুচি ছাঁকা হচ্ছে, আর উনুনের আঁচ তো বেশি আর কি গ্যাসের তুলনায়। তো দেখো কত সুন্দর লুচিগুলো একদম লাল লাল করে ভাজছে। আমি এত গরম গরম লুচি বা লুচি খেতে ভালোই বাসি না, কিন্তু যারা ভালোবাসে তাদের এই ফুলকো ফুলকো লুচি দেখে এতক্ষণে জিভে জল চলে এসছে, আমি জানি। তো এই যে দেখো লুচি ভাজছে, হ্যাঁ। আর ওই যে কাকিমা দুটো আছে না, ওরাই কিন্তু বেলছে, ওরা কিন্তু খুবই হেল্প করেছে আমাদের এই দিনটাতে এই লুচি ছাকার মানে কাজে আর কি। তো দোকানে বলে দিলেই হয়ে যেত, কিন্তু ঘরেই করেছে, হ্যাঁ। আর আমি তো এই গরমে পুরো ঘেমে পড়েছি, আর উনানের তাপে তো আরও গরম লাগছে। তবে হ্যাঁ, গরম করলেও অসুবিধে নেই। মাঝখানে মাঝখানে বৃষ্টি হচ্ছিল না, তো ভয়ই লাগছিলো যে আজকের দিনটাতে যেন বৃষ্টি না হয়, তাহলে কিন্তু একটা অনুষ্ঠান যেমনই হোক না কেন, ছোটোখাটো কিংবা বড়, বৃষ্টি মেঘ জল হলে না খুবই খারাপ লাগে, পুরো দিনটাই মাটি হয়ে যায়। তো দেখো আমার মা বাবা কিন্তু চলে এসেছিলো, তখন বাজে 6টা। তো আমার বাবা চলে যাবে চা জল খেয়েই, সে কিন্তু থাকবে না, কারণ বাবা যেহেতু দোকান আছে, তো সেখানে তো ব্যস্ত থাকতেই হবে। বাবা ওই দোকানের জন্য কোথাও ঘুরতে যেতেও পারে না, এতটাই ব্যস্ত মানুষ আমার বাবা। তো আর কি এই যে দেখো আমি মাকে বাবাকে মিষ্টি জল দিয়ে দিলাম, কিছুক্ষণ পর চা করে দেবো, বাবা থাকবে না, চা খেয়েই চলে যাবে। তো দেখো আর কি যেখানে নাম কীর্তন হয়, আগে তো মন্দিরে চাল আলু প্রসাদ দিয়ে আসতে হবে, সেটা রেডি করে নিয়েছে। আর আমি ঘরে কিন্তু গোপালকেও ভোগ দিয়ে দিয়েছি, হ্যাঁ। এদিকে মাকে চা দিয়ে দিলাম, বাবাকেও চা দিয়েছি। বাবা কিন্তু এই সময় বাড়ি চলে গেছে। আমি যেহেতু একটু কাজে ব্যস্ত ছিলাম, তোজোর জন্য দুধ রুটি করে নিয়েছি, কারণ যেহেতু এই সমস্ত হরিনাম হবে, জল খাওয়া দাওয়া হবে, অনেকটাই বেজে যাবে, যার কারণে আমি দুধ রুটিটাও আগে থেকে রেডি করে রেখে দিয়েছিলাম। তো সেই জন্য আমার কাজ বাজ হয়ে আমি একটু কাপড় ছাড়তে গিয়েছিলাম, হ্যাঁ, একটু চুল টুল বাঁধতে গিয়েছিলাম, তখন কিন্তু হরিনাম ঘরে ঢুকে পড়েছে, হ্যাঁ। মানে ঘটি করে জল দিয়ে শাক বাজিয়ে হরিনামকে একদম মন্দির থেকে এনেছে নাম কীর্তন। তো সেটা আমি আনবো বলেছিলাম, কিন্তু ছোট বাচ্চা আছে, বুঝতেই পারছো তো, সব কিছু সামলে উঠে আর কি হয় না, হ্যাঁ। যতই বলি করব করব, অত তাড়াতাড়ির মধ্যে 7টার মধ্যে হয় না। ছেলেকে খাওয়ালাম দাওয়ালাম, পরিষ্কার করে রেডি করে
করলাম, যেহেতু তোজোর নামেই তো এই জিনিসটা হচ্ছে, তো সেই জন্য তোজো সোনাকে আমাকে আগে রেডি করতে হবে, যেহেতু ওর উপলক্ষেই এই মানে অনুষ্ঠানটা আমি আর তোমার দাদাভাই মিলে আর কি ভেবেছিলাম করব। তো যেহেতু ছেলেই এই উপলক্ষে মেন, সেহেতু আমার সোনাকে আগে রেডি করতে হবে, তাই ওকে খাইয়ে দিয়ে রেডি করে দিয়েছিলাম। তারপর নিজে রেডি হয়ে আসলাম, দেখলাম হরিনাম সবে মাত্র ঢুকেছে, এমন কিছু আমি লেট করে বার হইনি। তো প্রণাম টনাম করলাম, আমার মা ওখানে ধূপ জেলে দিয়েছে। হ্যাঁ, তো এই যে দেখো সমস্ত প্রসাদ টোসাদ আমি নিজের হাতে সাজালাম, মা ওদিকে পেঁপে কাটছিল, একটা যেহেতু ফল রাখতেই হবে। তো আমরা আর কি পোলাও রেখেছিলাম, লুচি আর হচ্ছে তোমার কি বলে পেঁপে, হ্যাঁ বাতাসা এই সমস্ত। আর এমনি আমি যেখানে হরিনাম হচ্ছিলো আমি আর শাশুড়ি মা মিলে কোল্ড ড্রিঙ্কস আর কি দিচ্ছিলাম, ওই কি বলে স্প্রাইট দিচ্ছিলাম। তো হচ্ছে ওরা অনেকেই খাবো না বললো, যেহেতু বয়স্ক মানুষরা রয়েছে, সবাই বলে চা খাবে। তারপর আমি চা করলাম সকলের জন্যই, দেখো আমি সকলকেই চা দিয়ে দিচ্ছি। বাইরে কিন্তু তোমাদের দাদাভাই অলরেডি প্রসাদ দিতে চলে গেছে, অন্ধকারের জন্য বুঝতে পারলে কিনা আমি জানি না, দূরে কয়েকটা মানুষ দাঁড়িয়েছিল, তো ওখানেই প্রসাদ দেওয়া হচ্ছে। তারপরে নাম কীর্তন হলো, দিয়ে এই যে দেখো আমি এদিকে মহিলা যারা ছিল তাদেরকে দিলাম, আমার শ্বশুরমশাই ওইদিকে যারা পুরুষ মানুষ ছিল তাদেরকে দিয়ে আসছে। হ্যাঁ, তো সকলকে আর কি প্রসাদ দেওয়া এখানে হয়ে গেল হরিনামকে। তারপর আমার শাশুড়িমা যে গামলা করে নিয়ে যাচ্ছে বাইরে আর কি যারা যারা এসেছে তাদেরকে দিতে। তো এখন আমরা লুচি ছাঁকতে বসেছি বাড়ির জন্য, ঠাকুরের ইচ্ছায় তোমাদের আশীর্বাদে আর কি সব ঠিকঠাকভাবে পার হয়ে গেছে। এখন ঘরের জন্য কিছু লুচি ছেঁকে নিচ্ছি, যদিও বা রাতে ভাত খাওয়া হবে, আর যদি কেউ লুচি খায় তো লুচি খাবে, অসুবিধে নেই, সবজি আছে। তো এই দেখো এখন আর কি সকলে মিলে লুচি ছাঁকছিলাম। তো সকলে বলছে যে লুচি কে ছাঁকবে, বললাম ঠিক আছে আমি ছেঁকে দিচ্ছি, অসুবিধে নেই। তো এই যে আমি লুচি এখন ছেঁকে নিচ্ছি, আর তোজো সোনার খাবার যেহেতু আমি রেডি করে নিয়েছিলাম, তো অতটা তাড়াহুড়ো ছিল না, ভাবলাম কাপড় চোপড় ছেড়ে নিয়ে তারপর তোজো সোনাকেও একটু ফ্রেশ করে নেবো, যেহেতু ছেলেটা অনেক খেলাধুলা করেছে, আর ছেলে এত চঞ্চল। এদিকে হরিনাম হচ্ছে, কিছুক্ষণ আমাদের এখানে থাকার পরে ও পাশের বাড়ির একটা আর কি আমার এই পাড়ার সম্পর্কে যা হয় তার কাছে চলে গেছে, তো ওর কাছে ভালোই ছিল। তো রাত্রিবেলাতে আমাদের ওইভাবেই কেটেছে, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠেই তো আমার মা বাড়ি যাবে, কারণ আমার বাবার বাড়িতে কাজ চলছে টাইলসের, তো সেখানে মিস্ত্রি আসবে। তো বাবা ফোন করে দিয়েছিল সকাল 8টার সময়, কারণ 9টার সময় মিস্ত্রি চলে আসবে, তাদের চা জল মুড়ি খাবার আছে। তো মা আর কি যে দেখো বেরিয়ে পড়েছে, তুমি দাদাভাই দিতে যাবে, তাই মায়ের ব্যাগপত্র তো সেরকম কিছু আনেনি, দুটো শাড়ি ওই মানে ক্যারি ব্যাগে নিয়ে চলে এসেছিলো, তো সেটাই আমি দিয়ে দিলাম। আর এই থেকে মা রেডি হয়ে গেছে। আমার মায়ের এখন ভীষণ চাপ, মানে কোথাও যাওয়ার কথা তো ভাবতেই পারে না, এত ঘরে কাজবাজ চলছে। আমি আর কি ধরো এসেছি, আমি তো থাকি না, ধরো 5-6 মাস পর পর আসি, কিংবা তাও আসি না। এবার আমি যখন থাকি তখন আমার মা ধরো মানে আত্মীয় স্বজনের বাড়ি বলতে কাছে পিঠে আমি, তো মেয়ের বাড়ি একটা আলাদা, সমস্ত আত্মীয় স্বজনের মানে ঊর্ধ্বে নিজের মেয়ের শ্বশুর বাড়ি আর কি, তো সেখানে আমার মা আসতে পায়, আর কাছেই বলেই আসতেও পায়, তাড়াতাড়ি চলেও যেতে পারে, ঠিক আছে, তো অসুবিধা হয় না। গোপালের কৃপায় সমস্ত কিছু ভালো হয়েছে। তো তোমরা আমার তোজসোনাকে আশীর্বাদ করো যেন ও সমস্ত কিছু ভালো হয়, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে, অনেক বড় হয়। তোমরা একটু আশীর্বাদ করো আমার ছেলেকে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।